নবম দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র বই থেকে আমরা ইংরেজি গ্রামারের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখার একটা জার্নি শুরু করছি। এই জার্নিতে আমরা পার্টস অফ স্পিচ গুলোকে মার্ক করে করে শেখার চেষ্টা করতেছি। ভার্ব ওয়ার্ডস গুলোকে আমরা এই বই থেকে মার্ক করে অলরেডি ভিডিও আপলোড করা হয়ে গেছে। দেন আমরা নাউন ওয়ার্ডস গুলোকে মার্ক করে শেখার চেষ্টা করতেছি। নাউন ওয়ার্ডস গুলোকে মার্ক করে শিখার আমরা দুইটা পদ্ধতি অবলম্বন করতেছি, একটা হচ্ছে সাফিক্সের মাধ্যমে আর একটা হচ্ছে এই ডিটারমিনারের মাধ্যমে। সাফিক্সের মাধ্যমে নাউন ওয়ার্ডস গুলোকে মার্ক করার যে পদ্ধতি বা সিস্টেম, তার উপর আমরা ক্লাস নিয়ে অলরেডি এই চ্যানেলে আপলোড করে ফেলছি। এখন আমরা হচ্ছে যে ডিটারমিনারের সাহায্যে কিভাবে নাউন ওয়ার্ডস গুলোকে মার্ক করতে হবে সেই ক্লাসগুলো শুরু করব। তো আমরা হচ্ছে যে একটা পাশে ডিটারমিনার গুলো দিয়ে দিয়েছি, আর একটা পাশে হচ্ছে যে আমরা বর্ডার অংশটুকু রাখলাম। তো জিনিসটা আমরা ক্লিয়ার করি যে ডিটারমিনার আসলে কোনগুলো, ডিটারমিনারের কেন প্রয়োজন হয়। আমরা এই যে এই পাশে যে ওয়ার্ডস গুলো, আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ, পসেসিভ, কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার, ইনডিফিনিট প্রোনাউন, এগুলোকে আমরা হচ্ছে যে এই একটা পাশে সংক্ষিপ্ত আকারে লিখে রাখছি। এগুলো হচ্ছে ডিটারমিনার। এই ডিটারমিনারের কাজ হচ্ছে যখন নাউন ইউজ হয়, নাউনকে স্পেসিফিক করার জন্য, নাউনের অবস্থাটাকে স্পেসিফিক করার জন্য, নির্দেশ করার জন্য এই ডিটারমিনার গুলো ব্যবহার করা হয়। এই সবগুলো ডিটারমিনারের কাজই হচ্ছে নাউনকে বিভিন্নভাবে তার অবস্থানটাকে ক্লিয়ার করা। তো একটা নাউন যখন একা অর্থ ক্লিয়ার করতে পারে না, তাকে হচ্ছে প্রথমত আমরা ডিটারমিনার দিয়ে ট্রাই করি, এবং এই নাউন, ডিটারমিনার এবং এর সাথে অ্যাডজেটিভ মিলে হচ্ছে যে একটা ফ্রেজ গঠন করে, একটা ইউনিট, গ্রামাটিক্যাল ইউনিট গঠন করে। তা আমরা হচ্ছে যে এই পুরো বিষয়টা হচ্ছে যে পরিপূর্ণভাবে শেখার চেষ্টা করব। তো আমরা এই একটা পাশে রাখলাম হচ্ছে ডিটারমিনার, আর একটা পাশে রাখলাম হচ্ছে যে বর্ডার। আচ্ছা, এই বর্ডার বিষয়টা হচ্ছে কি, আমার যখন ডিটারমিনার একটা লাইনে আমরা পাবো, যেখানে পাবো তার সামনে হচ্ছে যে একটা নাউন পাবো। তো ডিটারমিনারের কততম ঘরের, মানে ডিটারমিনার যেখানে থাকবে তার কত ঘর পরে গিয়ে হচ্ছে আমরা নাউন পাবো, তা বোঝার জন্য হচ্ছে যে আমাদেরকে বর্ডার বুঝতে হবে যে সেই বর্ডারটা কোথায় শেষ। যেমন আমি হচ্ছে যে এখানে দেখাই যে দা, দা হচ্ছে একটা ডিটারমিনার। তো এই ডিটারমিনারটার সামনে হচ্ছে একটা নাউন পড়বে। এখন নাউনটা কি ফলোয়িং না ইলাস্ট্রেশন, কোনটা, এই বোঝার জন্য আমাদেরকে হচ্ছে বুঝতে হবে যে ডিটারমিনারের পরে কোথায় গিয়ে হচ্ছে যে আমার বর্ডারটা শেষ, কতটুকুর মধ্যে হচ্ছে আমি ক্যালকুলেশন করব। তো এর জন্য আমরা হচ্ছে বর্ডার কোথায় শেষ হবে তার জন্য কিছু হিসেব নিকেশ করে রেখেছি। এখানে হচ্ছে প্রিপোজিশন, কনজাংশন, পাঞ্চুয়েশন, অক্সিলিয়ারি, ভার্ব, অ্যাডভার্ব, এইগুলো যখন আসবে তখন আমাদের বর্ডার শেষ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে যে একটা পাঞ্চুয়েশন আছে, তো এখানে আমাদের বর্ডার শেষ। তাহলে ডিটারমিনার যদি দা হয়, তাহলে ফলোয়িং একটা ওয়ার্ড আছে আর হচ্ছে ইলাস্ট্রেশন একটা ওয়ার্ড আছে। এই দুইটা ওয়ার্ডের মধ্যে কোন ওয়ার্ডটা নাউন হবে? তাহলে আমাদের নাউন হবে হচ্ছে এই যে ইলাস্ট্রেশনটা, কারণ আমাদের বর্ডার শেষ হচ্ছে এই যে পাঞ্চুয়েশন একটা কমা আছে এখানে। তো পুরো বিষয়টা হচ্ছে আমাদের বুঝতে হবে যে ডিটারমিনার এবং তার পরে অবশ্যই একটা নাউন হবে। সেই নাউনটা বোঝার জন্য আমাদেরকে হচ্ছে বর্ডার বুঝতে হবে যে কোথায় গিয়ে বর্ডারটা শেষ। তাহলে দা ফলোয়িং ইলাস্ট্রেশন, এইটুকু হচ্ছে একটা গ্রামাটিক্যাল ইউনিট। এর মধ্যে হচ্ছে দাটা ডিটারমিনার, তারপরে এই যে ফলোয়িং একটা ওয়ার্ড আছে, এই ওয়ার্ডটা কি আমরা হচ্ছে নেক্সট ধাপে জানবো। তারপর এইটা হচ্ছে নাউন। তো এভাবে হচ্ছে আমরা এখন নাউন শিখবো। তো এইভাবে হচ্ছে আমাদেরকে ডিটারমিনারের সাহায্যে নাউন বুঝতে হলে প্রথমত আমাদেরকে বুঝতে হবে ডিটারমিনার কোনগুলো, ডিটারমিনার এগুলো মুখস্থ করে ফেলতে হবে, এবং সাথে সাথে হচ্ছে প্রিপোজিশন, কনজাংশন, পাঞ্চুয়েশন, অক্সিলারি, ভার্ব, অ্যাডভার্ব, এগুলো সম্পর্কে হচ্ছে আমাদের একটা প্রাথমিক ধারণা থাকতে হবে। তো আমরা ধারাবাহিকভাবে হচ্ছে এগুলো শিখবো। দেন আমরা শুরু করি তাহলে। আচ্ছা, এখানে আমরা হচ্ছে দোজ এই ওয়ার্ডটাকে পাচ্ছি একটা ডিটারমিনার। তো এই ডিটারমিনার থাকার মানে হচ্ছে এটা কোনো না কোনো নাউনকে নির্দেশ করতেছে। তো তাহলে আমরা নাউন বুঝতে হলে বুঝতে হবে যে আমাদের বর্ডার কোথায় শেষ। বর্ডারটা আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে একটা পাঞ্চুয়েশন আছে, এই পাঞ্চুয়েশনের এখানে এসে বর্ডারটা শেষ। তাহলে আমাদের এই মোমেন্টস ওয়ার্ডটা হবে আমাদের একটা নাউন, আর মাঝখানের এই ওয়ার্ডটা হচ্ছে আমাদের অ্যাডজেটিভ। দেন আমরা আবার এখানে পাচ্ছি একটা ডিটারমিনার ইউর, দ্যাট মিন্স এর সামনে আমরা অবশ্যই একটা নাউন পাবো।
তাহলে এই যে রেসপন্সেস, এইটা একটা আমাদের নাউন। কেন নাউন? কারণ হচ্ছে যে এই যে প্রিপোজিশনটা চলে আসছে একটা বর্ডার, এই কারণে হচ্ছে আমাদের এই বর্ডারের সাথের ওয়ার্ডটা হচ্ছে আমাদের নাউন। তারপর আমরা আবার দেখি হচ্ছে এখানে একটা ডিটারমিনার আছে, দা। তো এর পরবর্তীতে আমাদের অবশ্যই একটা নাউন পড়বে, কারণ এই ডিটারমিনারটা অবশ্যই হচ্ছে একটা নাউনকেই নির্দেশ করবে। তো বর্ডার কোথায় শেষ? বর্ডারটা শেষ হচ্ছে আমাদের এই যে পাঞ্চুয়েশনের এখানে এসে। তাহলে দা ক্লাসটাও একটা নাউন। এভাবে হচ্ছে যে আমরা শেষ করব। তাহলে আমরা পরবর্তীতে যাই। নাউন বুঝতে হলে আমাদেরকে অবশ্যই ডিটারমিনার খুব ভালোভাবে বুঝতে হবে। ডিটারমিনার গুলো হচ্ছে পাশের এই যে আমি এখানে স্ক্রিনে শেয়ার করে রাখছি, এখান থেকেও শিখে ফেলতে পারো, অথবা যখন ভিডিও আপলোড করা হবে তখন ভিডিওর নিচে হচ্ছে যে আমি ডিসক্রিপশন বক্সে এগুলো দিয়ে দিব। আচ্ছা, এখানে হচ্ছে দিসটা একটা ডিটারমিনার, ডেমনস্ট্রেটিভ হিসাবে একটা ডিটারমিনার ইউজ হয়। তো এই দিস এর পরে অবশ্যই হচ্ছে একটা নাউন পড়বে। তাহলে নাউন কোনটা, মানে দিস এর পরে এই যে ইলাস্ট্রেশন এটা, না ডিপিক্টস, না কি? তাহলে আমাকে বুঝতে হবে যে বর্ডার কোথায় শেষ। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে যে ডিপিক্টস এই ওয়ার্ডটা একটা ভার্ব, তাহলে এর আগে ওয়ার্ডটা হচ্ছে আমার নাউন। ডিটারমিনারের পরে একটা ওয়ার্ডই আছে, তারপরে বর্ডার শেষ, তার মানে ইলাস্ট্রেশন এই ওয়ার্ডটাই নাউন। তারপর আমি আবার পাচ্ছি এখানে দা, এটা একটা হচ্ছে যে আমার ডিটারমিনার। তাহলে আমি হচ্ছে যে সামনে অবশ্যই একটা নাউন পাবো। তাহলে নাউন হিসাব করতে হলে আমাকে চিন্তা করতে হবে, খুঁজে বের করতে হবে বর্ডার কোথায় শেষ। আমি এখানে এই যে পাঞ্চুয়েশনটা পাচ্ছি একটা ফুল স্টপ, এখানে বর্ডারটা শেষ। তাহলে আমার এই বর্ডারের সাথের ওয়ার্ডটা হবে নাউন, আর এই ওয়ার্ডটা ম্যানগ্রোভ ওয়ার্ডটা হচ্ছে এখানে অ্যাজেটিভ। আবার আমি দেখতে পাচ্ছি এখানে দেইস, এই ওয়ার্ডটা হচ্ছে একটা ডিটারমিনার। তার মানে আমার সামনে একটা নাউন পড়বে। তাহলে আমি চিন্তা করব, চিন্তা করে খুঁজে বের করতে হবে যে আমার বর্ডার কোথায় শেষ। বর্ডার আমি দেখতে পাচ্ছি যে এখানে যে আর, এখানে হচ্ছে বর্ডারটা শেষ, একটা অক্সিলারি পড়ছে। তাহলে এই যে এখানে ফরেস্ট ওয়ার্ডটা একটা নাউন। তারপর আমি আবার খুঁজে বের করি, এই যে এখানে পাচ্ছি দা, এটা একটা ডিটারমিনার। তাহলে এর পরে হচ্ছে অবশ্যই একটা নাউন পড়বে, কারণ ডিটারমিনারটা নাউনটাকে নির্দেশ করে। তো এখানে চিন্তা করে খুঁজে বের করতে হবে যে বর্ডারটা কোথায় শেষ। আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে পাঞ্চুয়েশন, তার মানে হচ্ছে যে এই ওয়ার্ডটা নাউন। পাঞ্চুয়েশন মানে বর্ডার শেষ, বর্ডারের সাথের ওয়ার্ডটাই আমার নাউন হবে ডিটারমিনারের পরে। তাহলে এই মাঝখানের যে স্যালাইন, এটাও এই ওয়ার্ডটা হচ্ছে আমাদের অ্যাডজেটিভ। এই অ্যাডজেটিভ নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। আচ্ছা, তারপর আমরা আবার দেখতে পাচ্ছি এখানে একটা দা ডিটারমিনার, তার মানে সামনে হচ্ছে আমাদের আরেকটা নাউন পড়বে। তো আমরা দেখি বর্ডার কোথায় শেষ। বর্ডারে যে এখানে প্রিপোজিশন এখানে শেষ। তো এখানে হচ্ছে তাহলে বর্ডার, যেহেতু এই অফ এর এখানে শেষ, রুট ওয়ার্ড একটাই আছে ডিটারমিনারের পরে, তাহলে রুট ওয়ার্ডটাই এখানে নাউন। আবার আমরা দেখতে পাচ্ছি দেইজ, দেইজ ওয়ার্ডটা একটা ডিটারমিনার। তো এরপরে হচ্ছে যে আমাদের আম, অবশ্যই একটা নাউন পড়বে। তো নাউন কোনটা? নাউন খুঁজে বের করার জন্য আমাদেরকে বর্ডার খুঁজে বের করতে হবে। বর্ডার শেষ কোথায়? এই যে আর অক্সিলারি ভার্ব এখানে এসে আমাদের বর্ডার শেষ। তো আমরা এখন হচ্ছে যে বর্ডারের সাথের ওয়ার্ডটা হবে আমাদের নাউন। ট্রিজ ওয়ার্ডটা হচ্ছে নাউন। দেন আমরা আবার পাচ্ছি এখানে ডিটারমিনার দা। তো এই দা, এই ডিটারমিনারের পর অবশ্যই একটা নাউন বসবে। তো চিন্তা করতে হবে, খুঁজে বের করতে হবে আমাদের বর্ডার কোথায় শেষ। বর্ডারটা হচ্ছে এই যে দেখি সয়েল, সয়েলের পর একটা ফুল স্টপ এখানে শেষ, তার মানে বর্ডারের সাথের ওয়ার্ডটাই আমাদের নাউন হবে ডিটারমিনারের পরে। এবং হচ্ছে বর্ডার খুঁজে বের করতে হবে, বর্ডারের সাথের ওয়ার্ডটাই নাউন। দেন আমরা আবার দেখতে পাচ্ছি এখানে দা একটা ডিটারমিনার। তো এর সামনে একটা নাউন পড়বে। বর্ডার কোথায় শেষ খুঁজে বের করতে হবে, এই যে বর্ডার ফুল স্টপের এখানে এসে বর্ডার শেষ, তো বর্ডারের সাথে ওয়ার্ডটা হচ্ছে আমাদের নাউন। আবার আমরা এখানে পাচ্ছি দা একটা ডিটারমিনার, তার মানে অবশ্যই সামনে একটা নাউন পড়বে। বর্ডার খুঁজে বের করতে হবে, বর্ডার হচ্ছে এই যে এখানে শেষ, অক্সিলারির এখানে এসে শেষ। তো আমাদের সুন্দরবন হবে নাউন। আবার আমরা পাচ্ছি দা একটা ডিটারমিনার। তো এর সামনে হচ্ছে আমাদের একটা নাউন পড়বে। আমরা বর্ডার খুঁজে বের করব, এই যে বর্ডার হচ্ছে প্রিপোজিশন এখানে এসে শেষ। তো এই বর্ডারের সাথে ওয়ার্ডটা নাউন, ফরেস্ট এই ওয়ার্ডটা হবে আমাদের নাউন। তারপর আবার হচ্ছে যে দা পাচ্ছে একটা ডিটারমিনার। তো সামনে অবশ্যই একটা নাউন পড়বে, আমাদের বর্ডার খুঁজে বের করতে হবে। বর্ডার হচ্ছে এখানে এন্ড,
তার মানে বর্ডারের সাথের ওয়ার্ডটা হচ্ছে আমাদের নাউন, ওয়ার্ল্ড। আবার আমরা পাচ্ছি হচ্ছে দা, একটা ডিটারমিনার, সামনে অবশ্যই একটা নাউন পড়বে। তো এই জন্য হচ্ছে যে আমরা বর্ডার খুঁজে বের করি, যে বর্ডার এখানে অ্যাজ একটা কনজাংশন, এখানে বর্ডার শেষ, তার মানে আমাদের ওয়ার্ল্ড ওয়ার্ডটা হবে ভার্ব, সরি, নাউন। দেন আবার হচ্ছে এই যে এ পেয়েছি, তো এখানে আমাদের একটা নাউন পড়বে ইউনেস্কো, এটা একটা নাউন, পুরোটাই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, পুরোটাই একটা নাউন, কারণ এখানে হচ্ছে বর্ডার এখানে শেষ, এই যে পাঞ্চুয়েশনের এখানে, তো এই পুরোটা হচ্ছে আমাদের একটা নাউন। তারপর আমরা এখানে মাই মাই ওয়ার্ডটা একটা ডিটারমিনার পাচ্ছি, ডিটারমিনার পর অবশ্যই একটা নাউন পাবো আমরা। খুঁজে বের করতে হবে বর্ডার কোথায় শেষ। বর্ডার শেষ হচ্ছে যে অন এর এখানে এসে, এটা একটা প্রিপজিশন, বর্ডার শেষ, বর্ডারের সাথে ওয়ার্ডটা নাউন, এই থটস ওয়ার্ডটা হচ্ছে আমাদের এখানে নাউন। আচ্ছা, আবার আমরা পাচ্ছি এখানে দা, একটা ডিটারমিনার। তো অবশ্যই হচ্ছে যে আমরা এখানে একটা নাউন পাবো। তো নাউন পাওয়ার জন্য আমাদেরকে হচ্ছে বর্ডার খুঁজে বের করতে হবে। আমরা এখানে পাঞ্চুয়েশন পাচ্ছি ফরেস্টের সাথে, তো এই পাঞ্চুয়েশন যেখানে বর্ডার শেষ, এই বর্ডারের সাথে ওয়ার্ডটাই হবে আমাদের নাউন, ফরেস্ট। আচ্ছা, তারপরে আমরা আবার খুঁজে বের করি, দুইটা কালার ইউজ করি, তাহলে হচ্ছে আমাদের সুবিধা হবে। আমরা হচ্ছে দেইস, এই ওয়ার্ডটা হচ্ছে একটা ডিটারমিনার, তো এর সামনে অবশ্যই হচ্ছে যে আমাদের কি পড়বে, একটা নাউন পড়বে। তো এই জন্য হচ্ছে যে আমরা চিন্তা করবো বর্ডার কোথায় শেষ, তো আমরা দেখতে পাচ্ছি বর্ডার শেষ হচ্ছে যে এন্ড এর এখানে এসে, তার মানে এই ডিফারেন্ট ওয়ার্ডটা হচ্ছে আমাদের নাউন, বর্ডারের সাথের ওয়ার্ডটাই নাউন হবে। আচ্ছা, তারপর আমরা আবার খুঁজে বের করি, এই যে এখানে এ পাচ্ছি, তো বা আমরা এখানে পাচ্ছি এ, এটা একটা ডিটারমিনার। তো ডিটারমিনারের পর আমরা হচ্ছে বর্ডার খুঁজে বের করবো, বর্ডার আমরা পাচ্ছি এই যে অফ এর এখানে এসে বর্ডার শেষ, তো এই বর্ডারের সাথের ওয়ার্ড এটা হচ্ছে ক্রিয়েশন, একটা নাউন। তারপর আমরা আবার হচ্ছে ডিটারমিনার খুঁজে বের করি, এখানে আমরা পাচ্ছি এনি, এনি একটা ডিটারমিনার। তো এখন হচ্ছে বর্ডার দেখতে পাচ্ছি মাত্র, এই ডিটারমিনার পর একটা ঘর পরে বর্ডার শেষ, তার মানে আমাদের এখানে মিন্স ওয়ার্ডটা হবে একটা নাউন। তারপর আমরা আবার হচ্ছে যে পরবর্তীতে পাচ্ছি দা, দা একটা ডিটারমিনার। তো এরপরে আমরা হচ্ছে বর্ডার শেষ কোথায় সেটা খুঁজে বের করবো, বর্ডার আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এখানে যে ইনস্পায়ার্স এর এখানে এসে বর্ডারটা শেষ, তো বর্ডারের সাথে ওয়ার্ড এই যে ফরেস্ট, এটা হবে আমাদের একটা নাউন ওয়ার্ড। এই যে দা এর পরে, অর্থাৎ ডিটারমিনারের পরে কোন ওয়ার্ডটা নাউন হবে, এর জন্য বুঝতে গেলে আমাদেরকে বর্ডার কোথায় শেষ সেটা খুঁজে বের করতে হবে। দেন আমরা হচ্ছে যে আবার ডিটারমিনার কোথায় আছে খুঁজে বের করি, এখানে ডিটারমিনার আছে হচ্ছে যে মাই। তো এখন এরপরে কিন্তু অবশ্যই আমাদের একটা নাউন করবে। বর্ডার কোথায় শেষ, বর্ডার খুঁজতে গেলে আমরা বর্ডার পাচ্ছি হচ্ছে এই যে প্রিপজিশন, এখানে এসে হচ্ছে আমাদের বর্ডার শেষ। তো এখানে বর্ডার শেষ হলে বর্ডারের আগের ওয়ার্ডটা এই যে প্লেস, এটা হবে আমাদের একটা নাউন। তারপর আমরা আবার দেখতে পাচ্ছি দা, দা একটা ডিটারমিনার। তো এই ডিটারমিনারের পর অবশ্যই হচ্ছে নাউন করবে। আমরা দেখতে পাচ্ছি মাত্র একটা ওয়ার্ডই আছে, তারপরে পাঞ্চুয়েশন চলে আসছে, ফুল স্টপ। এই যে ওয়ার্ল্ড ওয়ার্ডটাই একটা নাউন হবে। তো আমরা এভাবে হচ্ছে যে নাউন ওয়ার্ডস গুলোকে খুঁজে বের করতে পারি খুব সহজেই। আচ্ছা, আমরা পরবর্তীতেও দেখার চেষ্টা করি। আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে যে দা আছে, দা, দেন হচ্ছে ফলোইং, তারপরে হচ্ছে টেক্সট। তো এখানে বর্ডার শেষ হচ্ছে এই যে ফুল স্টপের এখানে এসে, তো এখানে হচ্ছে এই টেক্সট ওয়ার্ডটা হচ্ছে একটা নাউন। দেন আমরা হচ্ছে যে পাচ্ছি এখানে দা, দা পাচ্ছি, তো দা হচ্ছে ডিটারমিনার। দেন হচ্ছে যে আমাদের খুঁজে বের করতে হচ্ছে বর্ডার কোথায় শেষ, আমরা বর্ডার দেখতে পাচ্ছি আহ এই যে ডেসক্রাইব, এটা একটা ভার্ব ওয়ার্ড। তো যারা ভার্ব ওয়ার্ড চিনেন না, তারা হচ্ছে যে এই চ্যানেলে এই ক্লাসের বইয়ের উপরে ভার্ব ওয়ার্ডস গুলোকে মার্ক করে দেওয়া আছে, শিখে নেবেন। তো এই যে ফ্যাক্টস এর পরে ডেসক্রাইব ওয়ার্ড একটা ভার্ব ওয়ার্ড চলে আসে, তো বর্ডারটা এখানে শেষ হইলে আমাদের এই ফ্যাক্টস ওয়ার্ডটা হচ্ছে একটা নাউন। দেন আমরা আবার ডিটারমিনার খুঁজে বের করার চেষ্টা করি, এই যে এখানে দা পাচ্ছি একটা ডিটারমিনার।
এরপরে দেখতে পাচ্ছি যে এন্ড চলে আসছে, পড়া শেষ। তো এখানে এই টেক্সট ওয়ার্ডটা হচ্ছে একটা নাউন। তারপর আবার হচ্ছে যে আমরা সামনে গিয়ে পাচ্ছি দা, তার মানে অবশ্যই হচ্ছে যে আমরা এখানে নাউন পাবো। তো নাউন খুঁজে বের করতে হলে আমাদেরকে বর্ডার খুঁজে বের করতে হবে। আমরা জানি প্রিপোজিশন, কনজাংশন, পাঞ্চুয়েশন, অক্সিলারি, ভার্ব, অ্যাডভার্ব এগুলো আসলে সেখানে বর্ডার শেষ। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে অন, এখানে এটা বর্ডার শেষ হচ্ছে, এখানে তো বর্ডারের সাথে ওয়ার্ডটা হচ্ছে আমার এখানে নাউন। তারপর আবারও আমি সামনে দেখতে পাচ্ছি হচ্ছে দা, তো এখানে হচ্ছে দা আছে। এই দা এর পরে আমার হচ্ছে যে বর্ডার শেষ কোথায় সেটা খুঁজে বের করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি একটা ওয়ার্ড পরেই পাঞ্চুয়েশন চলে আসছে। তো যেহেতু পাঞ্চুয়েশন চলে আসছে আমাদের এখানে বর্ডারটা শেষ, তো টপিক ওয়ার্ডটা হবে আমাদের এখানে নাউন। তারপর আমরা আবার হচ্ছে দা পাচ্ছি। তো এই দা ওয়ার্ডটা ডিটারমিনার, ডিটারমিনারের পরে হচ্ছে আমরা পাবো, সরি মার্ক হয়ে গেছে ভুলে, দা ওয়ার্ডটা যদি ডিটারমিনার হয় তাহলে আমাদেরকে খুঁজে বের করতে হবে বর্ডার কোথায় শেষ। এখানে আমাদের বর্ডার শেষ হচ্ছে ইউরের এখানে এসে। তো ইউরের এখানে বর্ডার শেষ হইলে আমরা এই যে ইনফ্লুয়েন্স ওয়ার্ডটাকে নিব হচ্ছে এখানে নাউন। আবার আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ইউর একটা ডিটারমিনার আছে। তো ইউর যদি ডিটারমিনার হয় তারপরে বর্ডার কোথায় শেষ আমরা খুঁজে বের করতে হবে। বর্ডার শেষ হচ্ছে আমাদের, সরি, বর্ডার শেষ হচ্ছে একটা ওয়ার্ড পর থটস এর পরে আমাদের বর্ডার শেষ হয়ে যাচ্ছে, একটা পাঞ্চুয়েশন চলে আসে। দ্যাট মিন্স আমাদের এই থটস ওয়ার্ডটা হবে একটা নাউন। তার পরবর্তী লাইনে আমরা আবার দেখতে পাচ্ছি ফাইনালি শেয়ার ইট উইথ দা ক্লাস। তো এখানে দা হচ্ছে একটা ডিটারমিনার। এরপরে আমাদেরকে খুঁজে বের করতে হবে বর্ডার কোথায় শেষ। তো আমরা দেখতে পাচ্ছি ক্লাস একটা ওয়ার্ড পরে হচ্ছে পাঞ্চুয়েশন চলে আসছে, তো এখানে ক্লাস ওয়ার্ডটা হচ্ছে আমার নাউন। এভাবে আমরা হচ্ছে ডিটারমিনারের সাহায্যে খুব সহজেই নাউন ওয়ার্ডস গুলোকে খুঁজে বের করতে পারবো। যেখানে ডিটারমিনার সামনে পড়বে তারপরে কিন্তু অবশ্যই হচ্ছে আমাদের একটা ভার্ব ওয়ার্ড, নাউন ওয়ার্ড পড়বে। দুইটা কালার দিয়ে মার্ক করতে একটু সময় লেগে যায়, আমি হচ্ছে একটা ওয়ার্ড একটা দিয়েই মার্ক করে যাচ্ছি, নীল কালারটা ইউজ করতেছি। দা এখানে হচ্ছে ডিটারমিনার। তো আমাকে চিন্তা করতে হবে হচ্ছে বর্ডার কোথায় শেষ। এই যে ন্যাশনাল ইউনাইটেড নেশন অ্যাসেম্বলি এই পুরোটাই হচ্ছে আমার একটা নাউন, কারণ এখানে যে ইস বর্ডার শেষ হয়েছে আর এটা সবগুলো ক্যাপিটাল লেটার। এই পুরোটা একটা ওয়ার্ড, ইউনাইটেড নেশনস অ্যাসেম্বলি পুরোটা হচ্ছে একটা একটা ইউনিট, নাউন ইউনিট। আবার হচ্ছে যে আমি এখানে পাচ্ছি এ, এটা একটা ডিটারমিনার। তো বর্ডার কোথায় শেষ আমি দেখতে পাচ্ছি এখানে প্রিপোজিশন চলে আসছে। তো এই ম্যাটার ওয়ার্ডটা একটা নাউন। তারপর আমি পাচ্ছি হচ্ছে এই যে 25, এটা একটা ডিটারমিনার। দেন আমি এই 1974 এটাকে একটা নাউন বলতে পারি। তারপর হিজ এটা একটা ডিটারমিনার। এরপর বর্ডার কোথায় শেষ খুঁজে বের করতে হবে, যে ডিউরিং এখানে এসে বর্ডার শেষ। তো ডিউরিং এখানে এসে যদি বর্ডার শেষ হয় আমাদেরকে হিসাব করতে হবে তার আগের ওয়ার্ডটা নাউন, স্পিচ ওয়ার্ডটা নাউন, তার মানে এখানে হিস্ট্রিক ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ডিটারমিনার এবং হচ্ছে যে নাউনের মাঝখানে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ বসে। তারপর আমি এখানে দেখতে পাচ্ছি দা একটা ডিটারমিনার। তো ডিটারমিনার, হ্যাঁ, এখানে ডাবল ডিটারমিনার 29। দেন হচ্ছে যে যে সেশন, এরপরে হচ্ছে আমার প্রিপোজিশন চলে আসছে, তো এই সেশন ওয়ার্ডটা একটা নাউন। আবার এখানে দা পাচ্ছি, তার মানে হচ্ছে এই পুরোটাই ন্যাশনাল অ্যাসেম্বলি একটা নাউন। এটা একটা প্রপার নাউন, মানে পুরোটা একটা নাম, ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি। আমি পাচ্ছি এ, এ একটা ডিটারমিনার। তো এখানে এরপরে হচ্ছে আমার কি চলে আসছে, বর্ডার, এখানে আফটার বর্ডারটা চলে আসছে। তো এই উইক ওয়ার্ডটা হবে একটা নাউন। আবার এখানে পাচ্ছি এ, এ একটা ডিটারমিনার। তো এখানে বর্ডারটা শেষ হচ্ছে যে অফ, এখানে বর্ডারটা শেষ, অফ একটা প্রিপোজিশন, তো এই মেম্বার ওয়ার্ডটা হবে একটা নাউন। আবার আমি পাচ্ছি এখানে দা, দা একটা ডিটারমিনার। তো এর পরে আমার এই যে পাঞ্চুয়েশন চলে আসছে একটা ওয়ার্ড পরেই, তো এই ওয়ানটা হবে একটা নাউন। আবার পাচ্ছি দা, তো একটা ডিটারমিনার। আবার এখানে হচ্ছে যে এই অফ এখানে শেষ, তো এই ডিটারমিনারের পরের ওয়ার্ডটাই হচ্ছে আমার নাউন হবে। তারপর আমি পাচ্ছি এখানে দা, পরের ওয়ার্ডটা হচ্ছে ইউএন, এরপরে ভার্ব ওয়েলকাম চলে আসছে, বর্ডার শেষ হয়ে যাচ্ছে, তো এই যে এখানে ইউএনটা হচ্ছে একটা নাউন। দেন এখানে পাচ্ছি দা ডিটারমিনার, তো এর সামনে অবশ্যই একটা নাউন পড়বে। এই যে
পাঞ্চুয়েশন ফুল স্টপ চলে আসছে। তো এখানে যে দা জেনারেল অ্যাসেম্বলি, আর জেনারেল অ্যাসেম্বলিটা একটা নাউন। এখানে পাচ্ছি হিজ একটা ডিটারমিনার, অবশ্যই নাউন করবে। তো এই যে বাই, এটা একটা প্রিপজিশন, বর্ডার শেষ, তো এই বর্ডারের সাথে ওয়ার্ডটা স্পেস একটা নাউন। তারপর দিস পাচ্ছি, দিস একটা ডিটারমিনার। এরপরে হচ্ছে যে বর্ডার শেষ হয়ে যাচ্ছে একটা কমা, পাঞ্চুয়েশন চলে আসে, অ্যাসেম্বলি ওয়ার্ডটা একটা নাউন। আবার হচ্ছে দা পাচ্ছি, দা একটা ডিটারমিনার। তো এই যে এখানে বর্ডারটা শেষ হচ্ছে অফের এখানে এসে, তো পিপল ওয়ার্ডটা এখানে নাউন। দিস পাচ্ছি একটা ডিটারমিনার, ডিটারমিনারের পরে এখানে যে অফ আছে এখানে বর্ডার শেষ, তো এই যে পার্লিয়ামেন্ট বর্ডারের সাথে ওয়ার্ডটাই নাউন। দিস ওয়ার্ডটা হচ্ছে একটা ডিটারমিনার, বর্ডারটা শেষ হচ্ছে যে অক্সিলারি বারো এখানে এসে, স্পেস ওয়ার্ডটা এখানে একটা নাউন, বর্ডারের সাথে ওয়ার্ডটাই নাউন। এখানে আবার দা পাচ্ছি একটা ডিটারমিনার, বর্ডারটা শেষ হয়ে যাচ্ছে যে অফ এর এখানে এসে, তো এই সাথের ওয়ার্ডটাই হচ্ছে নাউন। টু একটা ডিটারমিনার, কার্ডিনাল অর্ডিনাল নাম্বারের মধ্যে পড়ে। তো এরপরে বর্ডারটা শেষ হচ্ছে এখানে ফুল স্টপ চলে আসছে, তো রিজন ওয়ার্ডটা এখানে নাউন। আবার পাচ্ছি এখানে দা, আর এরপর বর্ডারটায় যে আর্টিকেল এখানে এসে আবার আরেকটা ডিটারমিনার চলে আসছে, এই টাইম ওয়ার্ডটা এখানে নাউন, বর্ডারের সাথে ওয়ার্ডটা নাউন। এখানে পাচ্ছি দা, এক ঘর পরেই হচ্ছে যে আমাদের ফুল স্টপ, পড়া শেষ হয়ে যাচ্ছে, তো ইউএনটা হচ্ছে এখানে নাউন। আবার আমরা হচ্ছে যে এখানে পাচ্ছি এ একটা ডিটারমিনার, সামনে অবশ্যই একটা নাউন করবে। তো এখানে ব্রে নিউ ওয়ার্ল্ড, তো এখানে পাঞ্চুয়েশনটা হচ্ছে এখানে পড়া শেষ নির্দেশ করতেছে, ওয়ার্ল্ড ওয়ার্ডটা এখানে একটা নাউন। তো এইভাবেই হচ্ছে যে আমরা নাউন ওয়ার্ডস গুলোকে খুব সহজে বার করে ফেলতে পারবো। ডিটারমিনার এবং বর্ডার কোথায় শেষ সেটা খুঁজে বের করতে পারলে ডিটারমিনার শিখে ফেলতে হবেই। এখানে শেয়ার করে দেওয়া আছে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে এগুলো দেওয়া থাকবে, সেখান থেকে ডিটারমিনার এবং হচ্ছে বর্ডার কিভাবে শেষ কোথায় শেষ বুঝলেই খুব সহজে আমরা নাউন ওয়ার্ডস গুলোকে বের করে ফেলতে পারবো। আজকের লেসন এই পর্যন্তই। পরবর্তীতে এই ডিটারমিনার দিয়ে নাউন যে মার্ক করার সিস্টেমটা নিয়ে আমরা আরো কয়েকটা ক্লাস হচ্ছে যে আমরা করবো। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।